সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমার আজকের নিবেদন সুকুমার রায়ের মজার গল্প নতুন পণ্ডিত। আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো, মাঝে মাঝে আমাদের ধমক ধামক না করিতেন তাহা নয়, কিন্তু কখনো কাহাকেও অন্যায় শাস্তি দেন নাই। এমনকি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম, তিনি মাঝে মাঝে আহ বলিয়া ধমক দিতেন। তার হাতে একটা ছড়ি থাকিত, খুব বেশি রাগ করিলেই সেই ছড়িটাকে টেবিলের উপর আছড়াইতেন। সেটাকে কোনো দিন কাহারও পিঠে পড়িতে দেখি নাই, তাই আমরা কেউ তাহাকে মানিতাম না। আমাদের হেডমাস্টার মশাইটি দেখিতে তার চাইতেও নিরীহ ভালো মানুষ। ছোট্ট বেটে মানুষটি, গোপদারি কামানো, গোলগাল মুখ, তাহাতে সর্বদাই যেন হাসি লাগিয়াই আছে। কিন্তু চেহারায় কি হয়, তিনি যদি শ্যামাচরণ কার নাম বলিয়া ক্লাসে আসিয়াই আমায় ডাক দিতেন, তবে তার গলার আওয়াজেই আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত। তার হাতে কোনোদিন বেত দেখি নাই, কারণ বেতের কোনো দরকার হইত না। তার হুঙ্কারটি যার উপর পড়িত সেই চক্ষে অন্ধকার দেখিত। একদিন পণ্ডিত মহাশয় বলিলেন, সোমবার থেকে আমি আর পড়াতে আসব না, কিছুদিনের ছুটি নিয়েছি। আমার জায়গায় আর একজন আসবেন, দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে। শুনিয়া আমাদের ভারী উৎসাহ লাগিল। তারপর যে কয়দিন পণ্ডিত মহাশয় স্কুলে ছিলেন, আমরা ক্লাসে 1 মিনিটও পড়ি নাই। একদিন বেহারিলাল পড়ার সময় পড়িয়াছিল, সেজন্য আমরা পরে চাঁদা করিয়া তাহার কান মলিয়া দিয়াছিলাম। যাহা হোক, পণ্ডিত মহাশয় সোমবার আর আসিলেন না। তার বদলে যিনি আসিলেন, তার গোল কালো চশমা, মুখ ভরা গভীর জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ দমিয়া গেল। তিনি ক্লাসে আসিয়াই বলিলেন, পড়ার সময় কথা বলবে না, হাসবে না, যা বলবো তাই করবে, রোজকার পড়া রোজ করবে, আর যদি তা না করো তাহলে তুলে আছাড় দেব। শুনিয়া আমাদের তো চক্ষু স্থির। ফকিরচাঁদের তখন অসুখ ছিল, সে বেচারা কদিন পরে ক্লাসে আসিতেই নতুন পণ্ডিত মহাশয় তাহাকে পড়া জিজ্ঞাসা করিয়া বসিলেন। ফকির থতমত খাইয়া ভয়ে আমতা আমতা করিয়া বলিল, আজ্ঞে আমি স্কুলে আসিনি। পণ্ডিত মহাশয় রাগিয়া বলিলেন, স্কুলে আসনি তো কোথায় এসেছ, তোমার মামার বাড়ি? বেচারা কাঁদো কাঁদো হইয়া বলিল, 7 দিন স্কুলে আসিনি, কি করে পড়া বলবো? পণ্ডিত মহাশয় চোপড়াও বেয়াদব, মুখের ওপর মুখ বলিয়া এমন ভয়ানক গর্জন উঠিলেন, সে ভয়ে ক্লাস শুদ্ধ ছেলের মুখের তালু শুকাইয়া গেল। আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে। সে একদিন স্কুলের অফিসে গিয়া খবর পাইল, সে নাকি এবার কি একটা প্রাইজ পাইবে। খবরটা শুনিয়া বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল। এমন সময় নতুন পণ্ডিত মহাশয়, হাসছ কেন বলিয়া হঠাৎ এমন ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল। তাহার পর দিন আমাদের ক্লাসের বাহিরে রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল। শুনিয়া পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে হা হা করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া আর কথাবার্তা নাই, কেবল হাসি বলিয়া হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করিয়া কয়েক চড় লাগাইয়া আবার হন হন করিয়া চলিয়া গেলেন। সেই অবধি হরিপ্রসন্নর উপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন।
দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নূতন পণ্ডিতের উপর হাড়ে হাড়ে চটিয়া গেল। একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই। হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন, তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া পড়িতে থাকো। আমরা পড়িতে লাগিলাম, কিন্তু খানিক বাদেই পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে, পড়ছ না কেন বলিয়া টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারিলেন। আমরা বলিলাম, আজ্ঞে হ্যাঁ পড়ছি তো। তিনি আবার বলিলেন, তবে শুনতে পাচ্ছি না কেন, চেঁচিয়ে পড়ো। যেই বলা অমনি বোকা ফকিরচাঁদ, অন্ধকারে 84টা নরকের কুণ্ডু, তাহাতে ডুবাইয়া ধরে পাতকির মুন্ডু বলিয়া এমন চেঁচাইয়া উঠিল যে পণ্ডিত মহাশয়ের চোখ হইতে চশমাটা পড়িয়া গেল। মাস্টার মহাশয় গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকিলেন। তারপর কেন জানি না হরিপ্রসন্নর কান ধরিয়া তাহাকে সমস্ত স্কুলে ঘুরাইয়া আনিলেন। তাহাকে 3 দিন ক্লাসে দাঁড়ায়া থাকিতে হুকুম দিলেন। একটানা জরিমানা করিলেন। তাছাড়া কালো কোটের পিঠে খড়ি দিয়া বাদর লিখিয়া দিলেন, আর 1 টাকা জরিমানাও করিলেন। আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া শাসাইয়া রাখিলেন। পরদিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকাইয়া পাঠাইলেন এবং তার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন। তখন ফকিরচাঁদ বলিল, আজ্ঞে হরে চেঁচাইনি, আমি চেঁচাইছি। রামবাবু বললেন, পণ্ডিত মহাশয়কে পাতকি বলিয়া কি গালাগালি করিয়াছিলে? ফকির বলিল, পণ্ডিত মশাইকে কিছুই বলিনি, আমি পড়ছিলাম, অন্ধকারে 84টা নরকের কুণ্ডু, তাহাতে ডুবাইয়া ধরে পাতকির মুন্ডু। এই সময় নূতন পণ্ডিত মহাশয় ক্লাসের পাশ দিয়া যাইতেছিলেন। তিনি বোধহয় শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু একটা ঠাট্টা করা হইয়াছে। তিনি রাগে দিকবিদিক জ্ঞান হারাইয়া হা হা করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়াই তবে রে হরিপ্রসন্ন বলিয়া হেডমাস্টার মহাশয়কে পিটাইতে লাগিলেন। আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম। হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন। তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে, বেচারা ভয়ে একেবারে জুজু। 3-4 বার হা করিয়া আবার মুখ বুজিলেন। তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পলাইয়া গেলেন। আর কোনোদিন তাকে স্কুলে আসিতে দেখি নাই। 2 দিন পরে পুরাতন পণ্ডিত মহাশয় আবার ফিরিয়া আসিলেন। তার মুখ দেখিয়া আমাদের যেন ধরে প্রাণ আসিল। আমরা হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। সকলে প্রতিজ্ঞা করিলাম, আর তার ক্লাসে গোলমাল করিব না। যতই পড়া দিন না কেন, খুব ভালো করিয়া পড়িব। সমাপ্ত।